আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের বার্ষিক পরীক্ষা খুবই সন্নিকটে, তাই আজ আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আপনারা আপনাদের বার্ষিক পরীক্ষায় পেয়ে যাবেন। আজকে মূলত আমরা আলোচনা করব শিখন অভিজ্ঞতা ৮ সরল সমীকরণ। এই সরল বিস্তারিত বিষয় উপস্থাপন করব। তবে বলে নেই, এই যে সরল সমীকরণ, এই সরল সমীকরণের প্রথমে আমি আপনাদের কিছু বেসিক জিনিস শেখানোর চেষ্টা করব, যাতে করে এই অঙ্কগুলো না আপনাদের কাছে খুবই সহজ হয়। এবং আপনাদেরকে আমি ড্যাম শিওর দিয়ে বলছি, আপনি যে স্কুলেই হন না কেন, সকল টিচাররা এই অধ্যায় থেকে প্রশ্ন করবে। তো চলো আমরা অঙ্ক শুরু করি। অঙ্ক দেখতে পাচ্ছ সমীকরণের অঙ্ক। তো এইটাকে কেন সমীকরণ বলবে আমি তোমাদের যদি শর্টে বলে দেই, যে এখানে দেখো একটি সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন আছে। যদি ইকুয়াল চিহ্ন থাকে তখন সেটা কি হবে? তখন সেটা হবে সমীকরণ। আর এখানে দেখো, এখানে একটা মাত্র চলক আছে, একটা মাত্র চলক। আর এখানে দেখো আর কোনো চলক নেই। তো এরকম একটা মাত্র চলক এবং সমান চিহ্ন যদি থাকে তখন সেটা হয় সরল সমীকরণ। এখন মূল বিষয় হলো, তোমাদের এই অঙ্ক প্রশ্নে থাকবে, তোমাদের অবজেক্টিভ বা এমসিকিউতে এটা থাকবে, এক কথাও থাকবে, এবং বড় যে প্রশ্ন অর্থাৎ দৃশ্যপটবিহীন, সেখানেও কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো পেয়ে যাবে। তো এখান থেকে তোমাদের প্রশ্নগুলো কিভাবে বলবে, যে এখান থেকে হয় এক্স এর মান বের করতে, এখানে বিভিন্ন রকমের ভ্যারিয়েবল থাকতে পারে, তাই তো? এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, বা বিভিন্ন জিনিস থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের যদি সমাধান করতে বলে, তাহলে তুমি এক্স থাকলে এক্স এর মান বের করবে, ওয়াই থাকলে ওয়াই এর মান বের করবে, এবং জেড থাকলে জেড এর মান বের করবে। অথবা প্রশ্নে এরকম বলে যে সমীকরণটির মূল বের করো, সমাধান করো বা সমীকরণটির মূল বের করো, যেটাই বলুক না কেন তোমরা কিন্তু আমি এখন যেভাবে করাবো তোমরা সেইভাবে করার চেষ্টা করবে। তো একটা জিনিস মনে রাখবা, তোমরা যারা স্পেশালি উইক, মানে আগে পরে অঙ্ক কখনোই করোনি, বিগত বছরগুলোতে ডাল চাল খিচুড়ি রান্না শিখছো, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এখন ভালো করে শিখতে হবে। যে এখানে দেখো এক্স প্লাস থ্রি, 5x+3 = 18। তো আমি এখান থেকে যেহেতু সমীকরণটি সমাধান করব, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে এক্স এর মানটা বের করব। কার মান বের করব? এক্স এর মান বের করব। সেই ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো, আমি শুধুমাত্র এই বা পাশে অবশ্যই এক্স রাখবো, আর বাকি যা আছে সব আমি অপোজিট সাইডে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে অপোজিট সাইডে যদি নিয়ে যেতে হয়, তোমাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে। যেমন যদি এখানে প্লাস থাকে, তুমি যদি অপোজিট সাইডে নিয়ে যাও তখন সেটা হয়ে যাবে মাইনাস। এইখানে যদি মাইনাস থাকে, তুমি যদি অপোজিট সাইডে নিয়ে যাও সেটা হয়ে যাবে প্লাস। এখানে যদি গুণ থাকে, অপোজিট সাইডে নিয়ে গেলে সেটা হবে ভাগ, এবং ভাগ থাকলে হয়ে যাবে গুণ। এই নিয়মগুলো তোমাকে মনে রাখতে হবে। সর্বোপরি আমরা এখন অঙ্কটি শুরু করব। তো দেখো, আমি বলছি যে এই পাশে শুধুমাত্র এক্স, এক্স এর ঘর থাকবে, অর্থাৎ চলকের ঘর, আর বাকি যে ধ্রুবকগুলো থাকবে না, সেটা আমি অপর পাশে নিয়ে যাব। আমার মূল টার্গেট হলো এইটাই। তো এইখানে দেখো, এই সমান, আমি এটাকে বলবো একটা ঘর, এটার বলবো একটা ঘর। তো এই সমান দিলাম, সমান দেওয়ার পর এখানে 18 আছে, এটা হলো 18-র ঘর। যার ঘর তার অধিকার আগে, মানে সে আগে বসবে। আমি কেন এই কথাটা বলছি? যাতে করে আমাদের ওই প্লাস মাইনাস এই ভুলটা যেন না হয়। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে, এইসব অঙ্কতে যে ওই যে প্লাস মাইনাসে ভুল করে, এই কারণে অঙ্ক হয় না। কিন্তু অঙ্কগুলো খুবই সহজ। তো এইখানে এই 18 আছে, আমি এই +3 মানে এই 18তে এই ঘরে, মানে এটা ওর ঘর। তাহলে যার ঘর তার অধিকার আগে, মেহমান আসবে কিন্তু পরে, তাই না? তা মেহমান, তোমার বাসায় যদি মেহমান আসে, সে কিন্তু বাসায় যেরকম ড্রেস পরে থাকে সেই ড্রেসে আসবে না, কিন্তু পরিবর্তিত হয়ে আসবে। আর তুমি তোমার ঘরে থাকবে, মানে তুমি তোমার ঘরের অধিকার রাখো, তার মানে তুমি বসবা আগে। তার মানে এই 18 বসবে আগে, আর এই মেহমান এই পাশে চলে আসবে পরিবর্তিত হয়ে। তার মানে কি, এর সামনে প্লাস আছে, তার মানে এর বাসায় যেরকম আছে সেরকম ভাবে তো এখানে আসবে না। সবসময় এটা মনে রাখবো। তো এখানে হচ্ছে +3, এবার চলে আসলে কি হবে? -3। তো আমি এখানে -3 দিলাম। ওকে। বা এইখানে দেখো 5x বিয়োগ 18 থেকে যদি 3 বাদ দাও, তাহলে থাকবে এখানে 15। আমি আগেই কিন্তু একটা কথা বলেছি, যে এখানে আমার মূল বের করতে বলুক বা সমাধান বের করতে বলুক, যেটাই তোমাকে বের করতে বলুক না কেন, শুধুমাত্র ওইখানে চলক রাখবে, বাকি ওর সাথে যেটা আছে সব কিন্তু অপর পাশে পাঠিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে দেখো, এই 5 এর সাথে x গুণ আকারে আছে, তোমরা শিখছো 5 × x, দ্যাট ইজ 5x।
শিখছো না? তার মানে এই 5 এর সাথে x কি আকারে আছে? গুণ আকারে আছে। তো এইটা যদি অপর পাশে চলে যায় কি হবে? অবশ্যই ভাগ হবে। তো দেখো আমি এখানে x রাখলাম, এই যে 15, এই যে 5 যেহেতু গুণ আকারে আছে, যখনই তার ঘরের পরিবর্তন হবে, ঘরের পরিবর্তন হলে তখন কিন্তু তার চিহ্নেরও পরিবর্তন বা সিম্বলের পরিবর্তন হয়ে যাবে। তো এইখানে যেহেতু গুণ আকারে আছে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে। অতএব এখানে x সমান সমান কত হবে? আমরা যদি এটা কাটাকাটি করি, 3 5 15, অর্থাৎ এখানে আসবে 3। তাহলে লিখবে কি? নির্ণীয় সমাধান x ইকুয়াল 3, বা নির্ণীয় মূল x ইকুয়াল 3। তো এইটা এখন তোমাদের আমি একটি বিষয় শিখিয়ে দেই যে আসলে তুমি কিভাবে বুঝবে পরীক্ষার সময় তোমার অঙ্কটি ঠিক আছে, তাই না? এই তো টেনশনে পড়ে গেলে, তাই তো? তোমাকে পরীক্ষায় অঙ্ক হয়েছে কিনা এটা বোঝানোর জন্য একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। এটি মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষাও আসতে পারে, যে শুদ্ধিকরণ করো। ঠিক আছে? তো আমরা দেখবো শুদ্ধিকরণ করে উত্তরটি মিলে কিনা। দেখো আমরা শুদ্ধিকরণটা কিভাবে করব। যেমন এটা তো বাম পক্ষ, এটা তো ডান পক্ষ, তাই না? তাহলে এখানে দেখো আমি যদি লেফট হ্যান্ড, এটা কিন্তু অঙ্ক শেষ, যদি তোমাকে শুদ্ধিকরণ করতে বলে বা তুমি যদি আইডেন্টিফাই করতে চাও যে তোমার অঙ্ক হয়েছে কিনা, তো সেক্ষেত্রে এই প্রসেস, আদারওয়াইজ নট। হ্যাঁ, তো এখানে x ইকুয়াল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি লেখা আছে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল লেখা আছে 5x প্লাস 3। তাহলে 5 ইন্টু x এর মান কত? এখানে x এর মান পেয়েছো 3, এখানে 3 বসাইলা, যোগ 3। এই যে 5 ইন্টু এক্স, এখানে তো গুণের সম্পর্ক, তাহলে এই যে গুণ দিলাম, এক্স এর মান 3 প্লাস 3, তা 3 5 কত? 15, 15 প্লাস 3, তাহলে কত হলো? 18। দেখো যখন লেফট হ্যান্ড সাইডের সাথে যখন রাইট হ্যান্ড সাইড মিলে যাবে, দেখো এখানেও 18 বের হয়েছে না? তবে মান বসানোর পর এখানে 18 হয়েছে, এখানেও 18 হয়েছে, দুই পাশে যেহেতু 18 আছে, তার মানে বুঝতে হবে তোমার অঙ্কটা ঠিক আছে, এবং এটাকে বলা হয় শুদ্ধি সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছ। দেখো আগে যে অঙ্কটা আমরা করেছিলাম সেখানে কিন্তু একটি মাত্র চলক ছিল, মানে এক পাশে চলক ছিল। দেখো এবার এখানে সেম চলক দুই পাশে আছে, অর্থাৎ বাম পক্ষে আছে, ডান পক্ষেও আছে। তো এই অঙ্কগুলোর কিভাবে সমাধান করবে? খুব সিম্পল। এখানে কি করতে হবে? চলকগুলোন এক ঘরে নিয়ে আসতে হবে, আর ধ্রুবকগুলোন এক ঘরে নিয়ে যেতে হবে, কারণ এটাই নিয়ম। কারণ চলক চলকের ঘরে থাকবে, আর ধ্রুবক ধ্রুবকের ঘরে থাকবে। তো লক্ষ্য রাখো, বা এখানে দেখো 3z আছে, এইখানে প্লাস জেড, এই তো এর ঘর পরিবর্তন করলে, ওই যে বললাম মেহমান যদি ঘর পরিবর্তন করে অবশ্যই সে পরিবর্তিত হয়ে আসবে। তো সেক্ষেত্রে যদি প্লাস থাকে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। তো এর সামনে কিছু নাই, তার মানে এর সামনে প্লাস আছে, আমরা জানি। তো প্লাস যদি অপোজিট চলে যায় তখন সেটা হয়ে যাবে মাইনাস জেড। এখানে যার ঘর তার অধিকার আগে, তার মানে এখানে 2 বসবে, এখানে কি বসবে? 2 বসবে, এবং -8 যদি অপোজিট সাইডে চলে যায় তখন সেটা হয়ে যাবে +8, -8 প্লাস। পরিবর্তন হবে, পরিবর্তন হতেই হবে, পরিবর্তন না হলে অঙ্ক হবে না। তো লক্ষ্য রাখো, বা এই 3z থেকে যদি একটা z বাদ দাও, 3 টাকা থেকে 1 টাকা বাদ, তাহলে কয় টাকা? 2 টাকা, তার মানে 2z থাকবে এখানে। আর 8 আর 2 কত? 10। বা এখানে z ইকুয়াল কত? 10। এখানে 2 গুণ আকারে আছে, যখন অপর পাশে চলে যাবে অবশ্যই কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে এখানে ভাগ আমি কত দিলাম? 2 দিলাম। অতএব z ইকুয়াল কত? 5 দুগুণী 10। তাহলে নির্ণীয় সমাধান কি লিখবো? নির্ণীয় সমাধান z ইকুয়াল 5, এইভাবে করতে হবে। সো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা কিন্তু অলরেডি বুঝে গিয়েছো যে এটা কিভাবে করতে হবে, কারণ আগের দুইটি অঙ্ক যদি তোমরা ঠিক মতন বুঝে থাকো, এটাও কিন্তু তোমরা খুব সহজেই বুঝে যাবে। তো দেখো এখানে কি ছিল? x - 3 ইকুয়াল 10, বা আমরা কি জানি x ইকুয়াল 10, এই -3 ওপাশে চলে গেলে +3, অতএব x ইকুয়াল কত? 13। x ইকুয়াল কত? 13। অঙ্ক শেষ। অবাক হওয়ার কিছু নেই, সমীকরণের অঙ্কগুলো এরকমই হয়, খুব সহজ হয়। এখন আমাদের এটা কি সমাধান বের করেছি, তেরো। এখন কি করতে হবে? এখন আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে। তো শুদ্ধি পরীক্ষা আমরা কিভাবে করেছিলাম? ওই যে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো এরকম ভাবে, লেফট হ্যান্ড সাইড সমান সমান কত আছে? x - 3। আমরা x এর মান কত পেয়েছি? আমরা x এর মান 13 পেয়েছি, 13 - 3 দ্যাট ইজ 10। তাহলে কি হলো? দেখো লেফট হ্যান্ড সাইড
ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, কারণ যেহেতু দেখো লেফট হ্যান্ড সাইডও 10, রাইট হ্যান্ড সাইডও কত 10, কিন্তু দুইটাই সমান আছে, তো সেক্ষেত্রে আমার অঙ্কটা সঠিক আছে এবং এটি হলো শুদ্ধি পরীক্ষা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যদি তুমি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।